মুসাফির সবাই কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना আজকে চক্ষু খোলা দুনিয়ায় আহারে পরিচয় দিয়ে আমি কেউ পরিচয় দেয় আমি মুফতি আমি মুহাদ্দিস আমি এমপি আমি মিনিস্টার আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি বড় বংশের আমি অমুক তমুক সমুক এই পরিচয় কয়দিন আজরাইল আলাইহিস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করতেছে যখন আমার মালিক ডাক দিয়ে বলবে আজরাইল ওই অবস্থায় যদি আমাকে থাবা দিয়া বসে কোথায় দেবে পীরগিরি কোথায় যাইবে বরমেয়াগিরি কোথায় যাবে টাকার গরম কোথায় যাবে ক্ষমতার গরম এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দানে মা বোনদেরকে বলবো বাজান দলাদলি সার বরমেয়াগিরি সার বাজার টাকার গরম বংশের গরম সার ইমানকে নির্ভেজাল মজবুত কর নেক আমল বাড়াও তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথের প্রতীক হও কারণ একবার যদি ঠইগা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে ফির কইরা জিতবার কিন্তু আর আশা নাই হে দুনিয়াদার পাগল হে আরাম প্রিয় আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা আজকে একটু গরম সহ্য করা যায় না কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য এক হাত বা সোয়া হাত আমার মালিক উপর কইরা ছাড়বে কিয়ামতের ময়দানে পানি নাই গাছ নাই ঘর নাই বাড়ি নাই তামার জমিন সূর্যের তাপে উইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে ভাগুই নাও জাগা নাই লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচবেও না মরবেও না নাফরমানদের সূর্যের তাপে কালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো টকবক টকবক করে উঠল ভাইয়া ভাইয়া চতুর্পাশ দিয়ে পড়বে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া কি যাতনা বিষে বুঝিবে সে কি কবু আসিনি সে দৌশিনী যারে এই জন্য আমার বাজানদেরকে বলবো দলাদলি ছাড়ো যেখানে গেলে দিনের দিন ইমান নির্ভেজাল মজবুত হয় নেকির দিকে মন ঝোঁকে নেক আমল করা যায় গুনার থেকে ফেরা যায় চোখে পানি ছিল না এখন গুনার কথা মনে পড়লে জাহান্নামের কথা মনে পড়লে আর চোখে পানি ঠেকাইয়া রাখা যায় না মালিকের দরবারে কান্দে আর মাপ চায় এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা মাওলার পাগল হইয়া তারপর কবরের পথের প্রতীক হও হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এশার ফরজ নামাজ
জামাত সহকারে আদায় করার পরে এই দ্বীনি মজলিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বসার সুযোগ করে দিয়েছে। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু মাহফিল আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে। আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মধ্যে ছুটে চলে আসছে। মান জাদ্দা বজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান রহমতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আমরা অনেকে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। আমরা যারা এখানে আসছি আর যারা আসে নাই, সুযোগ থাকার পরেও না আসার কারণ হিসেবে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। আর পাশে একটা কথা মনে রাখতে হবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও হেদায়েত নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও হেদায়েত নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তাকে একজন প্রশ্ন করছিলেন, হযরত হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কি? হুজুর বলছিলেন হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত এর জন্য তার হাতে রাখছেন যে বান্দাবান্দি আমার কাছে হেদায়েত চাবে আমি হেদায়েত দান করব। তাহলে হেদায়েত প্রাপ্তের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। কথা ঠিক কিনা? এখন কথা হলো যে এই মাহফিলে আসলে এত নেকি পাওয়া যাবে, এইটার জানার পরেও যারা না আসছে, আসে নাই, কারণ হিসাবে বলছিলাম বুঝের অভাবের কারণে। আর বুঝের কথা বলছি, এইটা বুঝবে যারা মানুষ, আর মানুষের সুরাতে যারা আবু জাহাল বা সাহেব আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবেও না, আর ওদের নসিবে হেদায়েত নসিব হবেও না। কথা ঠিক কিনা? সংক্ষেপে বুঝের জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে। কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? এখনো আছে।
কোরআনুল কারীম নাযিল হলো একদিন দুই দিন আগে না, প্রায় 1500 বছর আগে আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছিল। আল্লাহর হাবিব দুনিয়ার শিক্ষার দিক থেকে উম্মি ছিল, নিজের দস্তখত করতে জানতেন না, আল্লাহ সুযোগ দেয় না। এই জন্য আল্লাহর হাবিব দেখবেন প্রমাণ রাখার জন্য তার আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল। এই আংটি মোবারক দিয়ে সিল মারত, কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। তাই যে ওস্তাদ হিসাবে আসবে সে ছাত্র হবে আবার কার? এখন সে যে ওস্তাদ হিসাবে আসলো তাকে শিক্ষাদান করলো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, স্বয়ং রব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ কে? স্বয়ং রব্বুল আলামিন নিজে। কথা ঠিক কিনা? ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন আমাকে আদব শিক্ষা দিয়েছে, এর চেয়ে সুন্দর আদব আর হতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন ওস্তাদ হিসেবে। দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত আল্লাহ হওয়ার সুযোগ তাকে দেয়। সেই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না, 30 পারা কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন। সেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল, কোরআনুল কারীম নাযিল হয়েছিল আরবি ভাষায়। তারা তো আরবি বুঝতো, আমরা এখন বাংলা কথা বলছি, আপনারা বুঝতেছেন না? তাহলে তারা আরবি ভাষী, আরবি বুঝতো না? তাহলে কোরআনুল কারীম নাযিল হলো কোন ভাষায়? আরবি ভাষায়। তারা ছিল কোন ভাষী? আরবি ভাষী। তাহলে কোরআনুল কারীম তারা বুঝতো। আরবের কাফেররাও কিন্তু কোরআনুল কারীমে ভুল বের করার জন্য চেষ্টা না করে নাই। এই চেষ্টার কোনো শেষ নাই। বরঞ্চ যখন নাকি ওরা মানুষদেরকে ডিভাইডেড করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে ফিরাবার জন্য বিভিন্ন মিথ্যা কথা বলা শুরু করলে, যে কোরআনুল কারীম মুহাম্মদ নিজে লিখে লইছে, অথবা বিভিন্ন কায়দায় যেমন বর্তমানে আমাদের বাংলাদেশে একদল আছে না, ইসলামের নামে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা বলতেই থাকে। জাতীয় নির্বাচনে দেখছেন না মিথ্যা কেমনে বলছে, কথা বুঝেন না? এরকম মিথ্যার মাধ্যমে মানুষদেরকে ফিরাবার চেষ্টা করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার হাবিব, কাফেরদেরকে বলেন এত বড় 30 পারা কালাম দরকার নাই। কোরআনুল কারীমের 114টা সূরা আছে, এর ভিতরে সবচেয়ে ছোট সূরা কি? কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারা পারলে কোরআনুল কারীমের এই ছোট সূরার মতো একটা ছোট সূরা পারলে বানাইয়া দেখা। যদি দেখাতে পারে তাহলে প্রমাণিত হবে এটা আল্লাহর কালাম না, মানুষের বানানো। তখন কাফেরেরা সূরার মতো সূরা বানাইতে চেষ্টা করছে না? বলে না কথা না, করে নাই? বরঞ্চ কোরআনুল কারীমের এই ছোট সূরার ভিতরে 3 লাইন। কয় লাইন? কিন্তু দেখবেন যে কোনো কবিতা হতে হলে 2টা মেসরা বা পংক্তি মিললে একটা কবিতা হয়। এক লাইনে কবিতা হয়? তাহলে কোরআনুল কারীমের 3 আয়াত বিশিষ্ট সূরা, ইন্না আ'তাইনা কাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 2 লাইন মিললে একটা ধরেন মিস হয়ে গেছে কবিতা, কিন্তু ইন্না শানিআকা হুয়াল আবতার, এরপরে লাইন কি? কবি সম্রাট ইমরুল কায়েস, তার কাছে আরবের কাফেরেরা নিয়ে গেল যে কবি সম্রাট, আমরা তো এই কবিতার 2টা লাইন পাইয়ে কবিতা হলো, 3য় লাইন পাইলাম, 3য় লাইন তো নাই, এটা কি মিলাইয়া দেওয়া যায়? সে তো কবি সম্রাট, এটা কোনো তার জন্য ব্যাপারই না, দাও মিলিয়ে দিই। কিন্তু যখন নাকি ওই লাইনের সঙ্গে লাইন মিলাতে গেল, এখন দেখে ফাসাহাদের দিক থেকে, বালাগাতের দিক থেকে, বিভিন্ন দিক থেকে সব মিলতে হবে না, নাহলে তো আপনার সামঞ্জস্যতা হবে না, আর কবিতার কোনো অর্থ হবে না। কিন্তু কোনো দিক থেকে যত চেষ্টা করে লাইনের সঙ্গে কোনো লাইন মিলানো যায় না। এরপরে আমার কথা আছে, ছাত্ররা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার হলের ভিতরে যখন ভুলে যায়, তখন কলম কামড়ায়, আবার কানের ভিতরে দিয়ে রাখে মনে আসার জন্য। কথা ঠিক কি না? তা ঠিক ইমরুল কায়েস সে তো বহু চেষ্টা করতেছে লাইনের সঙ্গে লাইন মিলাবে, কিন্তু কোনো লাইন মিলাতে শেষ পর্যন্ত বলতেছে যে এর সঙ্গে একটা লাইনই মিলানো যায়, আর কোনো লাইন মিলানো যায় না। লাইনটা কি? বলে হাদাল কালাম লাইসা মিনাল বাশার। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কালাম দেখো, এটা কোনো দুনিয়ার মানুষের কালাম না, কোনো দুনিয়ার মানুষের কালাম। এই কালাম হলো একমাত্র রব্বুল আলামিন সৃষ্টিকর্তার কথা। শেষ পর্যন্ত ওরা ফিরে আসবে, আর লাইনের সঙ্গে লাইন। আপনারা জানেন যে আবু সুফিয়ান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে আল্লাহর ঘরের ভিতরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। তাই কোরআনুল কারীম একটা জাদুর মতো না, ওর একটা আকর্ষণ আছে না? নাই? যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, তখন এই কাফেরেরা গোপনে যাইয়া আল্লাহর ঘরের চতুর্পাশে দাঁড়াইয়া এই কোরআনুল কারীম আল্লাহর হাবিবের তেলাওয়াত শোনেন। কথা বুঝছেন? একদিন এই আবু জাহাল মূর্খের বাপ, ও বলতেছে যেই তোমরা কারা? বলে আমি আবু জাহাল, তুমি উতবা, সাহেবা, আবু সুফিয়ান। সর্বনাশ! আমরা নেতৃত্ব যারা দেই সবই তো মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীম শুনতে আসছে। তাহলে মুহাম্মাদের থেকে আমরা মানুষকে ফিরাবো কিভাবে? কালাম থেকে। তাহলে আজকে মিটিং ডাকো, মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত নিতে হবে, কেউ উচানো আর মুহাম্মাদের কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম শুনতে কেউ না যায়। তাই মিটিং হইল, সিদ্ধান্ত হইল, কেউ তো আর তার কণ্ঠে কোরআনুল কারীম শুনতে যাবে না। এখন কোরআনুল কারীম তো একটা নূর, ওর তো একটা আকর্ষণ। আবু জাহাল চিন্তা করে আজকে যেহেতু মিটিংয়ে পাশ হইছে, আজকে কেউ তো আর যাবে না, তাহলে আমি গোপনে অন্ধকারে যাই একটু শুনে আসি। আবু সুফিয়ান চিন্তা করল আজকে কেউ তো আর যাবে না, আমি গোপনে একটু শুনে আসি। উতবা সাহেবা, আবু লাহাব সব ওরা চিন্তা করল আজকে তো আর কেউ যাবে না, আমি একটু শুনে আসি। এখন সবাই যাইতে সবাই আবার আবু জাহিল বলতেছে কে? বলে আমি আবু সুফিয়ান। তুমি কে? আমি আবু জাহাল। কি ব্যাপার? আজকে সিদ্ধান্ত করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কেউ কোরআনুল কারীম শুনতে যাবে না, আবার সবকিছু বাদ দিয়ে আবার আমরা তারাই তো এসে বললাম, তাহলে কি হইল? তখন আবু সুফিয়ান বলতেছে, আবু জাহাল শোনো, আমরা মানুষকে যত বাধা দিই এই কোরআনুল কারীম থেকে, কিন্তু একদিন না একদিন এই কোরআনুল কারীম তাম দুনিয়া জয় করবে।
এরপরে আবু সুফিয়ান সহ আবু জাহেল ওরা মিললে মিটিং করতেছে, কোরআনুল কারীমের চ্যালেঞ্জ আয়াত বানাইবে। দূর থেকে এক মুসলমান কোরআনুল কারীমের ওই আয়াত শরীফ তেলাওয়াত করতে করতে যাইতেছে। আবু সুফিয়ান বলতেছে, থামো তো, কিসের আওয়াজ আসতেছে? তখন সবাই শ্রবণ করতেছে কোরআনুল কারীমের মধুর আওয়াজ। যখন মুসলমান তেলাওয়াত করতে করতে যখন অনেক দূরে সরিয়ে গেছে, তখন আবু সুফিয়ান বলে, বলো, শোনো শোনো, চেষ্টা কইরা লাভ নাই, এই কালাম কোন দুনিয়ার মানুষের কালাম না। তাহলে চেষ্টা কম করছে? কথা বলে না, কম করছে। এবার বর্তমানেও চলে না। এই যে শুনছেন কানাডা, কানাডার নাম শুনছেন? কানাডা টরেন্টো হইল তাদের রাজধানী। ওই টরেন্টো রাজধানী ইউনিভার্সিটি ছিল, আছে। ওই ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরর গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য। সে আবার খ্রিস্টান ধর্মের লোক। কোন ধর্ম? খ্রিস্টান। তা খ্রিস্টান ধর্মের পাদ্রীও, কারণ ওই বাইবেলের উপরে সে এত পাণ্ডিত্য অর্জন করছে, ধর্মীয় সে একজন পণ্ডিত, মানে পাদ্রী। শেষ পর্যন্ত আহমদ দিদারের সঙ্গে যখন কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে যখন তাদের ডিবেট হলো, তখন এই ক্যারি মিরর কোরআনুল কারীম নিয়ে যখন নাকি রিসার্চ করতে শুরু করছে, যখনই কোরআনুল কারীমের ভিতরে দেখে প্রথম ভূমিকায় যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। এইটা পড়ার পরই ক্যারি মিরর হতভম্ব হয়ে গেল। তাম দুনিয়া সৃষ্টির পরে এরকম কোনো ইতিহাস নাই যে কোনো আবিষ্কারক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো লেখক তার দর্শনের ভিতরে, তার আবিষ্কারের ভিতরে, তার লেখার মধ্যে সে চ্যালেঞ্জ করতে পারছে, আমার লেখায় কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। আজ পর্যন্ত দ্বিতীয় কোনো ইতিহাস নাই। কিন্তু এ কেমন কিতাব, যেই কিতাবের খোলার সঙ্গে সঙ্গে এ চ্যালেঞ্জ হিসেবে ছড়িয়ে দিল যালিকাল কিতাব লা রাইবা ফীহি। তখন তিনি হতভম্ব হয়ে কোরআনুল কারীমের ভিতরে রিসার্চ করা শুরু করেছেন। যত রিসার্চ করে ততই তার প্রশ্নের উত্তর ব্যাক বলতেছে, ক্যারি মিরর যত ভুল তালাশ করবি কোনোদিন তালাশ করে পাবি না। এক পর্যায়ে তিনি আরো হতভম্ব হলেন যে কোরআনুল কারীম যদি মুহাম্মাদের নিজের লেখা হয় বা অন্য কোনো মানুষের লেখা হয়, তাহলে মুহাম্মদ তার নিজের এবং তার নিজের বংশের গুণকীর্তন কোরআনুল কারীমে বেশি স্থান পাবে। এইটাই স্বাভাবিক না? কিন্তু সেই কোরআনুল কারীমের ভিতরে দেখে যে তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্মানিত, তাদের নাম আসছে প্রায় 34 জায়গার মধ্যে। কত কোরআনুল কারীমে? আর শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসছে মাত্র 4 বার। তখন তিনি আরো হতভম্ব হলেন যে কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি বা তাদের লেখা হয়, তাহলে আমাদের নবীর গুণকীর্তনে কোরআনুল কারীমের ভিতরে আসলো কেন? কথা বুঝাতে পারছি? এরপরে তিনি এক পর্যায়ে পুরা কোরআনুল কারীম তন্ন করে তালাশ করার পরে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পণ্ডিত, সে সূরা নামাল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, দেখে মৌমাছির সঙ্গে কোরআনুল কারীমের যে সূরা এর সঙ্গে মিলিয়ে দেখে 100-তে 100 সব মিলে। তখন তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার ওদের পাদ্রী
তিনিও কোরআনুল কারীমের রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন এই কথাগুলোর মাধ্যমে সংক্ষেপে আমি বলতে চাই যে কোরআনুল কারীমে ভুল নাই, চেষ্টা কিন্তু কেউ কম করে নাই। এই যে নরসিংদীর পাঁচদোনায় দেখবেন রাস্তার ভিতরে লেখা আছে ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি, হিন্দু। ও কোরআনুল কারীমের 30 পারার অর্থ লেখছে, হিন্দু। আচ্ছা বলেন তো, হিন্দুরা কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করবে, অর্থ করবে কেন? ওই যে কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের ভুল নাই। তো ও রিসার্চ করে দেখলো, দেখিনি কোরআনুল কারীমে কোনো ভুল বের করতে পারি না। পারছে? আর আসতে বলে, পারছে? তাহলে কোরআনুল কারীম কি? মুখ খুলে বলেন জোরে সত্য। কোরআনুল কারীম যদি সত্য হয়, ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে, অর্থাৎ মরণ লাগবে। বলেন মরণ। না মইরা পারবেন এরকম আছেন কে কে? না মরবেন? আসতে বলে তো আল্লাহর বান্দারা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছে, বুঝেন নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবী আপনি যা চাইবেন তাই দেব। মালিক কি চাইলে ভালো হয়? নেকের সঙ্গে হায়াত বাড়াইয়া দেওয়া। কি চাইলে ভালো হয়? নেকের সঙ্গে হায়াত বাড়াইয়া দেওয়া। কি পরিমাণ? কলে পশমের বিনিময়ে 500 বছর। এক পশম কয় বছর? 500। শরীরের ভিতরে পশম কত? প্রত্যেক পশমে যদি 500 বছর করে হয়, বয়স হয় কত? কোনো শেষ আছে? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মালিক বুঝলাম, তা আপনি প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর করে হায়াত দান করবে। পাইলা মালিক এরপরে কি হবে? এরপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যখন হায়াতের বেড়া পার হবে সময় মতো মালাকুল মউত হাজির হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মালিক লাগবে না, আর আমার হায়াত বাড়ানোর কোনো দরকার নাই, আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রস্তুত। তাহলে মরণ কি? আর একটু আসতে বলে লাগবে। তাহলে মরা লাগবে না? মরার পরে আবার দুনিয়াতে ফেরত আসতে পারবেন কে কে? হ্যাঁ, দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না। এখন বাজানদেরকে বলি, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগে, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি মরিয়া কেউ কবরে যায়, আর ওখানে খোদা না খাস্তা কেউ ঠইগা বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার আশা করেন কে কে? সুযোগ আছে? নাই। তাহলে যেহেতু নাই, এখন মরার পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমি মরার পরে মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন কয় ভাগে? বলেন, মুখ খুলে বলেন, কয় ভাগে? 2 ভাগে ভাগ। কথা ঠিক আছে? এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থায়ী শান্তির জায়গা বেহেশতের ভিতরে জায়গা দেবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ওদেরকে বান্ধো মিন ওয়ারাইহিম
জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফিকা ফিকা ফালাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে মরার পরে মানুষের কয় ভাগ বলেন, মুখ খুলে বলেন? 2 ভাগ। এক শ্রেণী মানুষ চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত, আর এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জায়গা জাহান্নাম। কথা ঠিক আছে? আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন যে শান্তির জায়গা বেহেশত বানাইছে, ওই বেহেশতে যাইবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্থায়ী শান্তি বেহেশতে যাইতে চায়, 2টা কাজ তাদের করতে হবে। বলেন কয় কাজ? মুখস্থ কয় কাজ? 2 কাজ। একটা হলো বলেন নির্ভেজাল ঈমান। শব্দটা বলেন তো, নির্ভেজাল ঈমান। আর একটা হলো বলেন নেক আমল। আমল মানে কাজ, আর নেক মানে ভালো ভালো কাজ। তাই যারা নাকি বেহেশতে যাইতেছেন, কয় কাজ করা লাগবে? বলেন নির্ভেজাল ঈমান, আর বলেন নেক আমল। কথা ঠিক আছে? এখন আমরা যারা এখানে আসছি, সবাই তো বেহেশতে যাইতে মন চায়, জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, চায় না? তাহলে কয়টা কাজ করতে হবে? 2টা। একটা ঈমান, আর একটা নেক আমল। এখন ঈমান কাকে বলে, আর ঈমানের ধরনটা কেমন হবে? ঈমান মানে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলছে, আমিনু কামা আমানান নাস। তোমরা যে ঈমান আনবে, ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। বলেন ঈমানের ধরন হবে কাদের? এই মুখ খুলে মুখস্থ করেন। বলেন ঈমানের ধরনটা কেমন হবে? বলেন সাহাবায়ে কেরামরা যেমন ঈমান আনছিল। এখন সাহাবায়ে কেরাম বলছেন তো কারা? বুঝেন নাই? ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহর হাবিবকে দেখছে, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক আছে তো? আচ্ছা, এই সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তোমাদের বিশ্বাসটাও সেইভাবে হইতো। এই বলছে কে? বলেন আল্লাহ বলছে। কে বলছে? এখন সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা কেমন ছিল? এই 2-1টা উদাহরণ দিয়ে শুনাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আচ্ছা, এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এক কাফের যাইয়ে বলছিল, খালিদ তোমার আল্লাহর বলে এত পাওয়া, বিসমিল্লাহর বলে এত পাওয়া, আমি 1 পেয়ালা বিষ নিয়ে আসছি, এই বিষ খাইয়ে হজম করে দেখাতে পারবা? কি বুঝছেন? হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছেন কাফেরের সঙ্গে, কিন্তু বাতিনি সম্পর্ক তৈরি করছেন মাওলার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালিদ কোনো সমস্যা নাই, খাইয়ে ভালো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই বিষের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আমরা আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 পেয়ালা বিষ ডবডব করে গিলে কিছু হয় না, বিষ কিছু। এইটা বুঝছে আবার কেউ বিষ খাইয়েন না। কথা বোঝেন নাই? বুঝি বলে হুজুর তা কেমন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিষের ক্রিয়াই রাখছে মরণ। কথা ঠিক কিনা? কিন্তু তাহলে হুজুর তাহলে তার ব্যাপারটা কি? বলে তার ব্যাপারটা হলো হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। নেককারদের নেকি, আপনার আমার নেকি
কিন্তু যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের জন্য ওইটাও গুনাহ। কথা বোঝেন নাই? বোঝেন? তাহলে ওই পর্বে যাইয়া পৌঁছতে তাদের ব্যাপার আলাদা। কিন্তু আপনি আর আমি সেই পর্যন্ত পৌঁছতে পারছি? আবার কেউ ফাইজলামি চালাকি করিয়েন না। কথা ঠিক না ভাই? ঠিক। এই এরপরে শুনছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শোনেন নাই? আসতে কয় দেয়, শোনেন নাই? নীল নদী যখন তার আয়ত্তে এসে গেছিল পরিচালনায়, নীল নদী প্রতি বছর শুকিয়ে যায়। একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে জবাই করতো, তাহলে পানি আসতো, নালে পানি আসতো। আর ওই পানি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই পানি খেয়ে মানুষ বাঁচে, পানি দিয়ে ফসল হয়, মানুষ ফসল খেয়ে বাঁচে। গুরুত্ব না? এখন নীল নদী নিয়ম অনুযায়ী শুকাইছে। এখন নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে বলি হিন্দুরা কয় বলি জবাই। ইসলামে জায়েজ আছে না? হ্যাঁ, জায়েজ নাই? তাহলে জায়েজ যদি না থাকে, লক্ষ লক্ষ মানুষ যে পানি না খেয়ে মরবে, এখন পালাটা কি? আমাদের বর্তমান যুগ যদি হইতো, তাহলে কত ফতুয়া যে বের হইতো, আল্লাহ মাবুদ ভালো। তখন শুনেন না আপনার দেশে কয় মন্দের ভালো বলে না? কি শব্দটা বলে? মন্দের ভালো। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, এই মন্দের ভালো কখন? একটা মানুষ তার রুহু বের হয়, কোনো খানা নাই, খাদ্য নাই, তখন জীবনকে বাঁচাবার জন্য মরা গোশত খাওয়াও তখন কি জায়েজ? কথা বুঝলেন না? বুঝলেন নাই? এখন এই মরা গরুটা বা মরা গোশতটা কি মন্দ না ভালো? মন্দ না? এখন ওই ভালো মন্দের, কিন্তু যদি ভালো গোশত থাকে তখন মন্দ শব্দ ভালো থাকে? তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে যারা মন্দের ভালো বলে, এখনো সঠিক ইসলামের পক্ষের বাক্স আছে না নাই? তাহলে মন্দের ভালো হয় কি? যখন কিছু থাকবে না, যখন ভারত ব্যাপার আলাদা। বাংলাদেশের মাসালা আর ভারতের মাসালা কি এক নাকি? বিজাতিদের দেশ আর বাংলাদেশ এক। কিসের মন্দের ভালো? ভালো তো আজকে, এখানে মন্দের ভালো মাসালা চলবে না। এখন বিভিন্ন ফতুয়া তো বের করছে, করতো না? লক্ষ লক্ষ মানুষ বাঁচা লাগবে, জীবন যায় এ দে একটা ধরিয়ে জবাই দেয়, তাহলে পানির লেভেলে তো সবই মরে। কিন্তু গভর্নর বলতেছে আমিরের সঙ্গে পরামর্শ না করি, এই কাজ আমি করতে পারি। আমিরের কাছে সংবাদ কাছে, আমির নীল নদীর পানি শুকাইছে, সুন্দরী যুবতী মেয়ে জবাই না করলে পানি আসবে না, আর পানি না খেয়ে মানুষ কিন্তু মরবে। পাল্লা কি? আমির বলো কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না আসার ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান। তখন আমির নীল নদীর কাছে চিঠি লেখে। আমাদের যুগ হইলে আমরা কি বলতাম? সব পাগলের দল। এই নদীর কাছে চিঠি লেখে কোনো সুস্থ মানুষ? নদীর কাছে চিঠি লেখে, তাকে আপনি সুস্থ বলবেন না অসুস্থ? এই গাছের কাছে চিঠি লেখে, সুস্থ না অসুস্থ? আমির চিঠি লেখে কার কাছে? নদীর কাছে। হ্যাঁ নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, তাহলে জারি হইয়া যাও। আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। অ্যাকশন তো অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যাও চিঠি নীল নদীতে ফেলাও,
নীল নদীর ভিতরে চিঠি ফালাবার সঙ্গে সঙ্গে সুম সুম কইরে আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেল। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর নীল নদী শুকায় না। এর নাম হলো ঈমান। এর নাম কি? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত যুদ্ধের ময়দানে এমন ভাবে বেচাই হয়ে গেল, দুই হাত মালিকের দরবারে উঠাইয়া মালিকের দরবারে ডাক দেয়, মাতা নাসরুল্লাহ, এ আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না কইলে বেহেশতে ঢুইকে গেল। হ্যাঁ, আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান, কারো ইমানের মূল্য 10, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান নষ্ট হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। 4টি খানি কথা মনে করছেন? হ্যাঁ, যদি কাউকে বলে এই তোর এমপি বানাইয়া দেবে, আর দেখে কায়দার ঠিকই এমপি হজই, কয়জনের ঈমান যে ঠিক থাকবে আমার মালিকই জানে। তোকে চেয়ারম্যান বানাইয়ে দেবো, কয়জনের ঈমান যে ঠিক থাকবে আল্লাহ মালিক ভালো জানে। কথা ঠিক না বা ঠিক? আরে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী শোনা গেছে, ওদিকে ফরিদপুর শুনছিলাম কিছুদিন আগে, ইমাম আলেম খ্রিস্টান বানাই, সে কিন্তু ইমাম আছে, ওদিকে খ্রিস্টানের ভিতরে কাজ করে। কি কি বোঝা যায়? কঠিন ব্যাপার না? কি কঠিন ব্যাপার না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তবে একটা কথা আছে, আল্লাহর খাস মেহেরবানিতে এমন এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি আছে, ঈমান টলবে না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় তাফসীর লিখছিলেন না? তাফসীরে কবির শোনেন নাই? তিনি 101 দলিল ঠিক করছেন। মৌতের সময় শয়তানের সঙ্গে কি করবে? মোকাবিলা করবে, ঠিক না? এখন সে চিন্তা করে, আমি তো আলেম মানুষ, কোরআন এবং হাদিস বুঝি, শয়তানের সঙ্গে বোঝাপড়া যে একটা হবেই, কিন্তু যারা মূর্খ ওদের মৌতের সময় ঈমানের অবস্থা কেমন হবে? ওরা তো ঈমান নিয়ে খবরে যাইতেই পারে। এই চিন্তা করার হাতে দেখে একটা লোক গরিব বেচারা, কুড়াল ছিলেন, কুড়াল, ওই যে লাকড়ি ফারে, কি কুড়াল, কুড়াল, আচ্ছা এই কুড়াল দিয়ে কাটে কাটে সে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ডাকতেছে, ভাই এদিকে আসো। আসছে আসছে কি বলছেন হুজুর? কি বলছেন হুজুর? বলে আল্লাহর বান্দা, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আরে জিজ্ঞেস করছে, ওই কুড়িল্লারি কুড়িল্লারি আল্লাহ কয়জন? বলে আল্লাহ একজন। বলে এই আল্লাহ একজন বললেই হবে? এবারে দলিল প্রমাণ লাগে না? হাতে আছে না কুড়াল, হাতে কি কুড়াল উপরে দিকে উঠেই উঠেই কলে কি বললে? কলে বলছি বেটা আল্লাহ একজন, দলিল প্রমাণ দিবি না? কলে এই দলিল প্রমাণ হয়েছে আমার এই কুড়ালটা। দ্বিতীয়বার যদি বলো
আল্লাহ একজন প্রমাণ করতে দলিল প্রমাণ লাগবে, তাহলে এই কুড়াল দিয়ে মাথা বাসাই একটা কোপ দেবে, একটা কোপ দিয়ে মাথা দুই ভাগ। আল্লাহ একজন, আবার এর দলিল প্রমাণটা কি? সাধারণ বোঝেন না, বলে তা কি? আল্লাহ যদি দুইজন হয় তাহলে সূর্য কি দুই প্রতিদিন ওই পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিম দিকে অস্তমিত হওয়া সম্ভব? তাহলে আরাক আল্লাহ কইবি না যে তোমার এতদিন হুকুম চলছে, এখন আমার দা চলবে, এখন আজকে থেকে উঠবে পশ্চিমে, ডুববে পূবে। কি ঝামেলা, পাকায় না পাকায় না কথা কয় না? এই আল্লাহ একজন, আবার এটা প্রমাণ করতে দলিল কি রে? কলে গোবর পরিয়ে রয়েছে রাস্তায়, গোবর। আপনি যাইতেছেন গোবর দেখে, ধারে গেছেন গরু নাই, দেখেনও না, তখন আপনার জ্ঞান কি বলে? এখান থেকে একটা গরু গরু দেখছেন, গরু না দেখে কেমনে বলতেন গরু গেছে? গোবর দেখা। তাই মানুষ যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুঝতেছেন, এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এই বিশাল সূর্য, এই চন্দ্র, এই তারকারাজি, এই 18,000 মাকলুকাত, এই সব দেখার পরে তখন সে বলতেছে যে এই সৃষ্টিকর্তা একজন আছে। বিনা দলিলে আল্লাহ এক। তখন ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে আল্লাহ আমার মধ্যে দিয়ে দুর্বলতা, কিন্তু এমন কিছু এই মূর্খ রোগ তুমি রাখছো, তাদের ইমানে এত মজবুত, ও শয়তান ধারে কাছে যাইতে পারে। আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক। যারা এই পথে হাঁটে কোনোদিন তাদের উত্তর পাবে না। ওদের লাইনে আমি যাব না, সংক্ষেপে বলছি। তাই যেই কথা বলতে চাইছিলাম, এইরকম ধরনের ঈমান আনতে হবে, নির্ভেজাল, সত্য, সাহাবায়ে কেরামদের নমুনা। কথা ঠিক আছে? 2 নম্বর বলছি নেকামল। নেকামল কোনটা? সংক্ষেপে বইলে যাই। সাহাবায়ে কেরামদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, নবী রাসূলদের আমল, তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা তাদের আমল হইল নেকামল। কথা ঠিক না? ঠিক। তাদের আমল আপনার আমলের সঙ্গে মিলিয়ে দেখবেন। আমল মানে কাজ, তাদের সঙ্গে যে আপনার কাজ না মেলে তাহলে কিন্তু সেটা নেক আমলে গণ্য হবে না। কথা ঠিক। এখানে সংক্ষেপে কাজ দিয়ে রাখি, বিপদের তো শেষ নাই। বর্তমানে কিন্তু ইসলামের অনেক মিথ্যুক বেরিয়েছে। কি বেরিয়েছে? আসতে কয় এক সের মিথ্যা কথা বলে, খালি মিথ্যা কথা। কিন্তু আল্লাহর হাবিবের উপাধি ছিল আলামিন সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল সিদ্দিক সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা সাদিকিন, সাদিকিন বান্দাদের সংস্পর্শে দাও, তাদের দলভুক্ত হয়ে চলো। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন আমি যাদের উপরে রাজি খুশি হয়েছি তাদের কারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। প্রথম হইল নবী রাসূল, এরপর সিদ্দিকিন, সত্যবাদী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাইতে বলছেন সত্যবাদীদের কাছে, আল্লাহ সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে। আল্লাহর হাবিব উপাধি পাইল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইল সত্যবাদী। তাহলে যারা মিথ্যুক ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত না। আবার বলেন, যারা মিথ্যুক ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত না। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওদের কাছে যাইতে নিষেধ করছেন। এরপরেও যদি কেউ চালাকি করিয়ে যান তাইলে ওই সিরাতুল মুস্তাকিম বেহেশতের রাস্তা পাইবে না। ওই মিথ্যুকদের আমল নেক আমল না। বলেন, মিথ্যুকদের আমল নেক আমল না। সাহাবায়ে কেরামদের আমল হবে নেক আমল। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মালুমদেরকে বলবো, মুসলমান বলতেই কিছু মন চায় আমাদের ইমানকে নির্ভেজাল মজবুত করবে, আর নেক আমল কইরা কবরে যাবে। কথা ঠিক। কিন্তু বাজার দুনিয়াটা হইল চাকচিক্যময় আনন্দ ফুর্তির জায়গা, চিত্ত বিনোদনের জায়গা। আর আল্লাহ কোরআনুল কারীমে কি বলছে?
শয়তান এই দুনিয়ার চাকচিক্যময়কে বা এগুলো আকর্ষণ না, আমাদের কাছে চাকচিক্যময়কে উপস্থাপন করে, যার কারণে তোমার আমার দেহ মন সেদিকে ঝুঁকে যায়। কে বলছে? আল্লাহ বলছে। এই জন্য এই শয়তান এবং নফস আমরা মানুষ শয়তানের ধোঁকার থেকে বাঁচা লাগবে। আর এই বাঁচার জন্যই কবি এক কথায় বুঝায়, সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত বেরিয়া গেলে এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদস্তা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি কিছুদিন যদি মিথ্যুকদের সঙ্গে চলাফেরা করেন, দেখবেন অল্প সময়ের ব্যবধানে আপনি একজন মিথ্যাবাদী হয়ে যাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি কিছুদিন বেনামাজির সঙ্গে চলাফেরা করেন, কিছুদিনের ব্যবধানে আপনি একজন বেনামাজি হয়ে যাবেন। আপনি যদি একটা ঘুষখোর সুদখোরের সঙ্গে চলেন, অল্প দিনের ব্যবধানে তুমি একটা ঘুষখোর সুদখোর হয়ে যাবা। খুনির সঙ্গে চললে খুনি হয়ে যায়, জালেমদের সঙ্গে চললে জালেম হয়। আর কেউ যদি একজন সত্যবাদী আল্লাহওয়ালা জাকিরিন নামাজির সঙ্গে চলে, অল্প দিনের ব্যবধানে আল্লাহর ফজল করবে, সে একজন নামাজি জাকিরিন হইয়া যায়। ধরে বলে কথা ঠিক না বেঠি? আর বাজান মনে রেখো, জাকিরিনদের সঙ্গে তুমি বসো, জিকির করো। যদি আল্লাহর ফজল করমে বসতে পারো, আমার মালিক বলেন আনা জালিসুন মান যাকারানি, যারা আমার জিকির করার উদ্দেশ্যে বসে, আমি মালিক কুদরতি ভাবে তাদের সঙ্গে বসা সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, মাঝে মাঝে মুরাকাবা চিন্তা করো, মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো। দুনিয়ার অবস্থান সম্পর্কে চিন্তা করো, আর আখিরাতের ব্যাপারে চিন্তা করো। যারা মানুষ তারা তো চিন্তা করবে হাকিকত সে, তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। যারা দুনিয়া নিয়ে চিন্তা করবে, তারা তো পিছনে ইতিহাস পড়লে দেখবে ফিরআউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে খোদাই দাবি করছিল, কিন্তু যখন হায়াতের বেড়া পার হয়ে গেল, এত বড় শক্তিধর ফিরআউন বনি ছেলে সন্তানগুলো ধৈর্য জবাই করছিল। এত বড় সাহস, এত বড় শক্তি কেউ বলার ছিল না। যখন ওরা হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া তারপর আমার মালিক ওকে মারছিল। কই ফেরাউনের পাত্তা আর নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছিল। আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইল। আর একটা ঠ্যাং ভাঙা মশা আল্লাহর মস্তকের ভিতরে ঢুকাইয়া জ্বালা পোড়া তৈরি করে তারপর আমার মালিক ওকে মারছিল। সাদ্দাত মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা ওর দুনিয়া বেহেশত তৈরি করছিল, মালিকের বেহেশতে যাবে না। যখন হায়াতের বেড়া শেষ, বেহেশতের দরজা দেখে বুড়া দাঁড়াইয়া আছে। এ বুড়াটাকে বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাদের আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। আস্তে যখন জানটা নিয়ে গেল, ওর থরটা জমিনে পইরা রইল। সাদ্দাদের আর পাত্তাও নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন বাদশা সিকান্দার বাদশা ইন্তেকালের আগে ওসিয়ত করলো, আমার মওতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া আমাকে জানাজা নামাজ পড়াইয়া আরে খাটের ভিতরে উঠাইয়া শহরটাকে আমার হাত দুইটা খাটের বাহিরে রাইখা
ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া 2 হাত বাহির রেখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশা সিকান্দার আজীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। আর বিজ্ঞ আলেমরা বলো, বোকারা তোমরা তো বোঝো না। বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে খাটের ভিতরে উঠাইয়া হাত 2টা বাহিরে রাইখা শহর ঘুরাইয়া তারপর দাফন করার জন্য তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তাম দুনিয়ার মানুষেরা, বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় মনে কেউ হইতে পারবি না। আমার দুনিয়ার বাদশাহী করলো, আহারে এখন যখন কবরের আলো করলো, যখন কবরের পথের প্রতীক হইল, একেবারে খালি 2টা হাত নিয়ে কবরে রওনা করলো। আরে আর কিছুই নিতে পারলো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আরে মুসাফির ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলকের বাদশা তার কাছে এবারে বাদশা, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশা বলে, বোকা, এইটা হইল আমার স্থায়ী বাড়ি, এইটাকে দিয়ে মুসাফির খানা বানাইছো, আমার তো তুমি ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশা ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশা বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হইল মুসাফির খানা। বাদশা ওইটার পরিচয় কি? রাস্তায় প্রতীক চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ী রাত্রি যাপন করলো, পরদিন উঠে তার গন্তব্য। আসবে না, সেও কোনোদিন আসবে না। বাদশা, আপনি মনে হয় চিরজীবন থাকবেন? বাদশা বলে, পাগল মুসাফির, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে, আপনিও কি আসবেন না? নাও, আমি আর কোনোদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন পাগল, বড় বোকা তো আপনি। বাড়ির দরজায় মুসাফির খানায় একবার মানুষ থেকে চইলা গেল, আবার এসে ইচ্ছা কইরা থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যে একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হয় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। বাদশা চিন্তা করল, এই বাদশাহী দিয়ে আমি কি করব, এই সম্পদ দিয়ে আমি কি করব, এই সম্মান দিয়ে আমি কি করব। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা পালায়, কিন্তু আর সর্দারি মাতুব্বারি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুদ্ধি ওকে পাড়ায় লাথি মারে, ওর হাড্ডি গুডি ভাগে, কোথায় যাওয়ার বাবুগিরি, কোথায় যাওয়ার সরদারগিরি। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আহারে পরিচয় দিয়ে আমি কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় বংশের, আমি অমুক তমুক সমুক, এই পরিচয় কয়দিন। আজরাইল আলাইহিস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা করতেছে, যখন আমার মালিক ডাক দিয়া বলবে আজরাইল, ওই অবস্থায় যদি আমাকে থাবা দিয়া বসে, কোথায় দেবে পীরগিরি, কোথায় যাইবে বরমেয়াগিরি, কোথায় যাবে টাকার গরম, কোথায় যাবে ক্ষমতার গরম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি সার, বরমেয়াগিরি সার, বাজার টাকার গরম, বংশের গরম সার, ইমানকে নির্ভেজাল মজবুত কর, নেক আমল বাড়াও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথের প্রতীক হও। কারণ একবার যদি ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে শাফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। হে দুনিয়াদার পাগল, হে আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে একটু গরম সহ্য করা যায় না, কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য এক হাত বা সোয়া হাত আমার মালিক উপর কইরা ছাড়বে। কিয়ামতের ময়দানে পানি নাই, গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, তামার জমিন সূর্যের তাপে উইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, ভাগুই নাও জাগা নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। নাফরমানদের সূর্যের তাপে কালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো টকবক টকবক করে উঠলে ভাইয়া ভাইয়া চতুর্পাশ দিয়ে পড়বে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কি যাতনা বিষে বুঝিবে সে কি, কবু আসিনি সে দৌশিনী যারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দলাদলি ছাড়ো, যেখানে গেলে দিনের দিন ইমান নির্ভেজাল মজবুত হয়, নেকির দিকে মন ঝোঁকে, নেক আমল করা যায়, গুনার থেকে ফেরা যায়। চোখে পানি ছিল না, এখন গুনার কথা মনে পড়লে, জাহান্নামের কথা মনে পড়লে আর চোখে পানি ঠেকাইয়া রাখা যায় না। মালিকের দরবারে কান্দে আর মাপ চায়। এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা মাওলার পাগল হইয়া তারপর কবরের পথের প্রতীক হও। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দ।